সালামু আলাইকুম। চলেন আজকে আপনাদের দেখাবো আসলে কিভাবে আপনি আল্লামা মোহাম্মদ ইকবাল স্কলারশিপে অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন। তো এর জন্য বেসিক্যালি আমরা কি করব? এর জন্য আমরা হচ্ছে অ্যাপ্লিকেশন লিংকে যাব। চলেন আমরা অ্যাপ্লিকেশন লিংকে চলে যাই। তো অ্যাপ্লিকেশন লিংক আমি আগে করে রেখেছিলাম। তো অ্যাপ্লিকেশন লিংকে আমি ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে? তো এই ইন্টারফেসে কি করবেন? তো এই ইন্টারফেসে খুবই ইজি। প্রথমে আসবেন, এরপরে আপনার যে মেইলটাতে লগইন করা থাকবে আপনি এটাকে রেকর্ড করে রাখতে পারেন। তাহলে রেসপন্সটা রেকর্ড করা থাকবে। এরপরে ফুল নাম বসায় দিবেন। ধরেন ফুল নাম বসায় দিলাম হাবিজাবি। এই যে লাস্ট নেম বসায় দিলাম হাবিজাবি। এখন আসেন, ফাদার নেম অ্যাকর্ডিং টু ইউর পাসপোর্ট। ঠিক আছে? এনআইডি, পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেট। এখানে হচ্ছে খেলা। অনেকেই জিজ্ঞেস করে ভাই বার্থ সার্টিফিকেট আবেদন করা যাবে কি যাবে না। দেখেন ওয়েবসাইটে বার্থ সার্টিফিকেট দিয়ে ইজিলি অ্যাপ্লিকেশন করা যেত। এখন এখানে যেহেতু বলছে যে বার্থ সার্টিফিকেট ফর আন্ডার 18, যার বার্থ সার্টিফিকেট তারাই দিতে পারবে যাদের বয়স 18 কম। আর যাদের 18 বেশি আছে তাদের এখানে বার্থ সার্টিফিকেট নেবে না। এখন আপনার যদি এনআইডি না থাকে তাহলে আপনি ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন বার্থ সার্টিফিকেট দিয়ে। তো এখানে আপনি এনআইডি নাম্বার দেবেন। ধরেন আমি এনআইডি নাম্বার দিয়ে দিলাম। এরপর আসেন আপনি মেল না ফিমেল দিয়ে দিলেন। তারপর খুবই একটা গুগল ফর্মে অ্যাপ্লিকেশন কমপ্লিট করা এটা পৃথিবীর সব থেকে সোজা কাজ ওয়েবসাইট থেকে। এরপরে প্রাইমারি ইমেল দিয়ে দেবেন। ঠিক আছে? প্রাইমারি ইমেল দিয়ে দিলেন, gmail.com দিয়ে দিলাম। সরি, তারপরে ধরেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি যে নাম্বারে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে তার ইনফিসের কোনো অসুবিধা হলে তখন আপনি একটা নাম্বার দিয়ে দিলেন। এরপর ডেট অফ বার্থ, ওই যে আপনার এনআইডি কিংবা পাসপোর্ট অনুযায়ী সব কিছু পূরণ করবেন। এখানে অ্যাড্রেসটা সেম অ্যাজ পাসপোর্ট অথবা এনআইডি হিসেবে আপনি দেবেন। এরপর আসেন প্রোগ্রাম স্টাডি। আচ্ছা দিয়ে দিলাম ধরেন যে একটা দিয়ে দিচ্ছি হচ্ছে দিয়ে দিলাম আর কি। এরপর আসেন প্রোগ্রাম অফ স্টাডি টু বি অ্যাপ্লাইড ফর। যেহেতু এবার 3টা স্কলারশিপ প্রোভাইড করতেছে, অর্থাৎ আন্ডারগ্রেড, এমএস এবং হচ্ছে পিএইচডি। তো আপনি যেহেতু আন্ডারগ্রেড করতেছেন ইউজি, তো ইউজিতে দিয়ে দিলাম। এরপর আসেন ইন্টারমিডিয়েটে। এই জায়গায় খেলা। এখন অনেকেই বলতে ভাই আমার তো মার্ক মনে নেই, তাহলে কি করবেন? দেখেন দুটো অপশন আছে। এখন আপনি যদি মনে করেন বা মনে করেন আপনার যদি মনে থাকে তাহলে মার্ক বসাবেন, আর যদি মনে না থাকে আর আপনার যদি ডাবল জিপিএ থাকে, ডাবল জিপিএ বলতে কি অবটেইন জিপিএ মানে 5/5, তাহলে এখানে 5 বসাবেন, এখানে হচ্ছে গিয়ে 5 বসাবেন। এখন যদি আপনার কি হয়, এখন হচ্ছে মনে নাই, এখন আপনার হচ্ছে নাম্বার মনে নাই, তখন কি করবেন? সরি, এটাতে ফ্র্যাকশনও দেয়া যাবে আসলে। ধরেন যে এটাতে আপনি হচ্ছে ইন্টারমিডিয়েটে টোটাল মার্কস ছিল হচ্ছে গিয়ে 5, আর পাইছেন কত? যে 4.98। ঠিক আছে? ফ্র্যাকশন। এটা তারা বুঝবে যে আপনার জিপিএ কত। এরপরে এখানে যা ট্রান্সক্রিপ্টটা দিয়ে দেবেন, কারণ ট্রান্সক্রিপ্টে তারা দেখবে যে আপনার জিপিএ 5 পাইছেন না কত পাইছেন। ঠিক আছে? তো এটাতে জিপিএ ইউজ করেন। টোটাল মার্কসটা যদি আপনার মনে না থাকে তাহলে জিপিএ ইউজ করেন, আর যদি টোটাল মার্কস মনে থাকে তাহলে মার্কসটা বসায় দেন। এরপর আসেন, আর এইখানে একটা বিষয় কি, এখানে একটা বিষয় হচ্ছে যখন হচ্ছে ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করছে, ওয়েবসাইটে কিন্তু হচ্ছে ফ্র্যাকশন নাম্বার নেয় না, যার কারণে ওয়েবসাইটে অনেক সমস্যা হচ্ছে। যেহেতু এখানে আপনার হচ্ছে গিয়ে ফ্র্যাকশন নাম্বার নিচ্ছে, সেহেতু আপনি জিপিএটা ইউজ করেন। এরপরে ট্রান্সক্রিপ্টটা দিয়ে দেবেন। এরপরে আসেন যারা এমএস বা পিএইচডি করে তাদের জন্য হচ্ছে ব্যাচেলর ডিগ্রি দেবেন, তাদের সিজিপিএ এখানে উল্লেখ করবে, তারপর ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট আপলোড করবে, তারপর এখানে মাস্টার ডিগ্রি টাইটেল লাগছে এটা দেবে, তারপর সিজিপিএ কত পাইছে এটা দিয়ে দেবে পার্সেন্টেজ। ঠিক আছে? এরপর আপলোড তাদের যে সার্টিফিকেট তারা বা ট্রান্সক্রিপ্ট দিয়ে দেবে। এবার আসেন সাবজেক্ট চয়েসের পালা। এখন সাবজেক্ট চয়েস এখানে কি বলছে? সাবজেক্ট চয়েসে বলছে অ্যাপ্লিকেন্টস মাস্ট চয়েস মাস্টার্স অর পিএইচডি প্রোগ্রাম দ্যাট ইজ একাডেমিকলি রিলেভেন্ট টু দ্যার প্রিভিয়াস ডিগ্রি। অর্থাৎ যারা বর্তমানে যে ডিগ্রি নিয়েছে, মাস্টার্স নিয়েছে, তাদের ওই সকল সাবজেক্ট চয়েস দিতে হবে যে সকল সাবজেক্টের সঙ্গে তার বর্তমানে মিল আছে। ঠিক আছে? কিন্তু আন্ডার গ্রাজুয়েট যারা, তারা যে কোনো সাবজেক্ট চয়েস দিতে পারবে তাদের ইন্টারেস্টেড অনুযায়ী। ঠিক আছে? এখন আপনার ইন্টারেস্ট অনুযায়ী প্রথম সাবজেক্ট দিলেন হচ্ছে গিয়ে এমবিবিএস। ঠিক আছে? এখন বলতে পারেন ভাই আমি কি তাহলে সেকেন্ড চয়েস ইঞ্জিনিয়ারিং দিতে পারবো না? যা মনে চায়। ধরেন যে আমি দিলাম ট্রিপলি, সরি এখানে না, ধরেন যে এখানে দিলাম হচ্ছে ট্রিপলি, আর এখানে দিলাম একটা কমার্সের বা আর্টসের সাবজেক্ট দিলাম ইংলিশ। ঠিক আছে? এটা নিয়ে কোনো প্যারা নেই, আপনি এটা পছন্দ অনুযায়ী দিতে পারেন। অনেকেই বলতে পারেন এই সাবজেক্ট আছে কিনা, অবশ্যই আছে। না থাকলে তারা আপনাকে মেইল করে জানিয়ে দেবে যে এই সাবজেক্ট আমাদের এখানে ছিলই না, কিন্তু আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দেন। ঠিক আছে? পড়া তো আসলে প্যাশন অনুযায়ী হবে, তাই না? প্রেফার্ড সেন্টার এখানে আপনি যেখানে পরীক্ষা দিতে চান সেখানে দিয়ে দিলেন। ধরেন আমি এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? ইসলামাবাদও আপনি দিতে পারবেন। এটা সেন্টার হচ্ছে দুইটা, একটা হচ্ছে পাকিস্তান আর একটা হচ্ছে কি করে কয় হলো বাংলাদেশ। এরপরে সাবমিট করে দেবেন। এরপরে সাবমিট করে দিলে আপনার আচ্ছা আমি এগুলো তো করিনি, এই জন্য আমাকে দেখাচ্ছে। এরপরে সাবমিট করে দিলে আপনার অ্যাপ্লিকেশন কমপ্লিট শেষ। এরপরে আপনার একটা মেইল চেক করে দিলে মেইলে একটা মেইল আসতে পারে। ঠিক আছে? দ্যাটস ইট। আর না আসলেও চিন্তার কারণ নেই, ওটা সাবমিটেড হয়ে গেলে আর কোনো প্যারা নেই, কারণ অনেক সময় ত্রুটি থাকতে পারে। ঠিক আছে? এই ছিল হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনের ত্রুটিনাটি খুঁটিনাটি। এইটা যদি না পারেন তাহলে করার কিছু নাই। আর ওয়েবসাইট থেকে এটা সব থেকে ইজি, এটা আপনারা প্রেফারেবল, এটা ঝটপট অ্যাপ্লিকেশন করে ফেলেন। ঠিক আছে? সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।